আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, আপনারা দেখছেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক, সাথে রয়েছি আমি মোনালি। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে দেখে নেই এখনকার সংবাদ শিরোনাম। অগ্নিপথ যোজনায় উপকৃত হবে দেশের যুবারা, ভাইরেংটিতে সাংবাদিক সম্মেলনে বললেন সেনা আধিকারিকরা। এক মাসের মধ্যে ফের বিপদসীমার কাছাকাছি বরাক নদীর জল, সতর্ক প্রশাসন। ভারী বৃষ্টিপাত, রেড অ্যালার্ট জারি অসমে, 16টি জেলায় বিশেষ সতর্কতা। রাষ্ট্রপতি নির্বাচন, বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে স্থান পেলেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। স্থানে স্থানে ভূমিস্খলন, ফের বিপর্যস্ত হাফলংয়ের জনজীবন। নিলামবাজারে এটিএম প্রতারকের খপ্পরে পড়ে 20,000 টাকা খোয়ালেন এক মহিলা। উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের 12টি অনলাইন সেবার পোর্টাল উদ্বোধন শিক্ষামন্ত্রী রনোজ পেগুর। গৌতমদা, কোথায় যাচ্ছ? ওই তো অম্বিকাপুরটি ইসকন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে প্ল্যাটিনাম জুবলি অফার চলছে। একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। ওরে বাবা! এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। অগ্নিপথ যোজনার মাধ্যমে উপকৃত হবে যুবকরা, স্বাবলম্বী হওয়ার পাশাপাশি মিলবে দেশের সেবার সুযোগ। ভাইরেংটিতে সাংবাদিক সম্মেলনে বললেন সেনা আধিকারিকরা। কেন্দ্র সরকারের অগ্নিপথ যোজনার মাধ্যমে উপকৃত হবে দেশের যুবারা। এতে একদিকে যেমন যুবাদের আর্থ-সামাজিক উন্নয়ন হবে, অন্যদিকে তারা দেশের সুরক্ষা সেবায় নিজেদের নিয়োজিত করতে পারবেন। শুক্রবার মিজোরামের ভাইরেংটি স্থিত সেনাবাহিনীর CIJW স্কুলে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। সেনাবাহিনীর কমান্ড্যান্ট রাজীব থাপর অগ্নিপথ যোজনার ব্যাপারে বিস্তারিত তুলে ধরে বলেন, সেনাবাহিনীর জন্য কেন্দ্র সরকারের ব্যতিক্রমী যোজনা এটি। এই যোজনায় নিয়োগপ্রাপ্তরা 4 বছর সেনাবাহিনীতে কর্মরত থাকবেন। 4 বছর পর যোগ্যতার ভিত্তিতে 25% চাকুরি স্থায়ীকরণ হবে, বাকি 75% অবসর গ্রহণ করবেন। প্রথম বছরে 4,76,000 টাকার প্যাকেজ থাকবে। প্রত্যেক বছর এই অর্থ বাড়বে। 4 বছরে তাঁরা পাবেন 6,92,000 টাকা। এছাড়া আরও সুযোগ সুবিধা রয়েছে। অবসরের সময় আরও অর্থ পাবেন তারা। 17.5 বছর থেকে 21 বছরের যুবারা অগ্নিপথ যোজনার মাধ্যমে সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন। তবে প্রথমবার 23 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনে হবে। তিনি আরও বলেন, এই যোজনার ফলে বেশি সংখ্যায় সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন যুবারা। এতে শারীরিকভাবে সুস্থ সবল থাকবেন তারা। এছাড়া 4 বছরের মাথায় অবসর গ্রহণের পর তাদের অন্যান্য কর্মসংস্থানের সম্ভাবনা থাকবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট অমিতাভ ঝা, কর্নেল RS চিভ প্রমুখ। মিজোরামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর আধিকারিক ও জওয়ানরা এতে উপস্থিত ছিলেন। Launched by the government on this Tuesday, and this is for recruitment in the armed forces. हम इसलिए इकट्ठे हुए हैं क्योंकि हमारी सरकार ने एक सशस्त्र सेनाओं में मानव संसाधन प्रसाधन की एक नवीन प्रक्रिया शुरू की है जिसका नाम है अग्निपथ। और इस पे जो जवान आएंगे और जो यूथ आएंगे उनको अग्निवीर बोला जा रहा है।
This basically scheme is meant for allowing patriotic and motivated youth to serve in the armed forces for a period of 4 years. ये जो स्कीम नहीं शुरू कर रही है, इस पे जो हमारे यूथ हैं, जो युवा हैं, उनको 4 साल का प्रशासन सर्व करने का मौका दिया जाएगा। ये एक नया स्कीम लॉन्च किया गया है। This scheme has been designed to enable the youthful profile in the armed forces. हम चाहते हैं कि आर्म फोर्सेज में यंग प्रोफाइल हो, और जो जवान आजकल हैं जिनको टेक्नोलॉजी के बारे में जानकारी है, जिनको और जो सहूलियतें हैं उसके बारे में जानकारी है, वो हमारी आर्म फोर्सेज में आए। जो आर्म फोर्सेज का प्रोफाइल होगा इट बी यंग एंड डायनामिक। जो जवान हैं वो नए नए आए हैं, यूथ है, तो जो हमको ऑपरेशन में चाहिए, एजिलिटी चाहिए, जो एक्टिव जवान चाहिए वो अवेलेबल होंगे और वो मोटिवेटेड यूथ होंगे, तो ये आर्म फोर्सेज के लिए भी अच्छा है। अग्निवीर will also be given an attractive financial package। जो अग्निवीर जिनको बोल रहे हैं इनको फाइनेंशियली असिस्टेंस मिलेगी, तो उनको जब है 11 साढ़े 11 लाख 11.8 लाख तो वो मिल रहा है, और पिछले 4 साल में उन्होंने अर्न किया वो भी है, तो उनको काफ़ी फाइनेंशियली बेनिफिट होगा। 4 साल के बाद ऑप्शन दिया जाएगा जो भी कंटिन्यू करना चाहते हैं, तो उसका प्रॉपर ट्रांसपेरेंट स्क्रीनिंग वुड बी कैरिड आउट, बेस्ड ऑन विच द पर्सन विल बी 25% ऑफ देम विल बी गेटिंग द परमानेंट कमीशन इनटू द आर्म फोर्सेज। जो भी है इसके पूरे स्टैंडर्ड सेट होंगे और पूरा प्रोसीजर होगा कि उनकी मेरिट के ऊपर, उनकी काबिलियत के ऊपर उन्होंने किस तरह परफॉर्म किया है। 25% को आर्म फोर्सेज के अंदर परमानेंट कमीशन मिल जाएगा, और वो अग्निवीर से फिर सिपाही बन जाएंगे, और उनको जो पूरे एम्प्लॉयमेंट है उनको मिलती रहेंगी। Available society to further develop the country and to further work onto the other environment and other options which are available। इसमें है कि पहले साल में 40,000 रिक्रूट को लिया जाएगा। इसमें दिया हुआ 40,000 आर्मी के लिए है, एयरफोर्स और नेवी के भी 3-3 हज़ार है, तो 40 से 46,000 तक के रिक्रूट को लिया जाएगा। इस पर अभी स्टार्ट किया गया है, धीरे धीरे इसको अगले 1-2 साल में जैसे जैसे रिक्वायरमेंट बढ़ता जाएगा इसको और भी बढ़ाया जाएगा। पर फर्स्ट ईयर में ये 40,000 प्लस 3,000 प्लस 46,000 का रिक्रूटमेंट इस पर प्लान है। प्लस बाय रिक्रूटिंग जोन जो है, जगह जगह रिक्रूटिंग ऑर्गेनाइजेशन है, वो अभी ऑर्डर इश्यू करेंगे, तो वो रिक्रूटमेंट प्रोसेस स्टार्ट होगा। बिकॉज जो आपका देखा गया है कि आर्म फोर्सेज का पूरे देश भर में ये जो रिक्रूटिंग जोन है, रिक्रूटिंग ऑर्गेनाइजेशन पूरा स्प्रेड आउट है, तो वो अपने अपने इलाके में अभी फर्दर रिक्रूटमेंट शुरू करेंगे। কাছাড় জেলার রানীপুরের থিংবাইজাম গুণমানী একাডেমি উন্নত পরিকাঠামো, সুস্থ পরিবেশের মধ্যে আধুনিক শিক্ষা ব্যবস্থা সুবিধা সম্পূর্ণ এই ইংলিশ মিডিয়াম স্কুলে গুণগত শিক্ষার উপর বিশেষ নজর রাখা হয়। কচিকাঁচাদের উন্নত শিক্ষা দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই মূল লক্ষ্য আমাদের। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও থাকছে। এছাড়া স্কুলে রয়েছে বিজ্ঞান কেন্দ্র। তাই আর দেরি না করে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্কুলে ভর্তি করাতে আজই যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার 7099847346। আমাদের ঠিকানা থিংবাইজাম গুণমানী একাডেমি, রানীপুর, কাছাড়, আসাম। মিজোরামের অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা অগ্নিপথ যোজনাকে স্বাগত জানালেন। অগ্নিপথ যোজনাকে স্বাগত জানালেন মিজোরামের অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। শুক্রবার ওয়াইরেংটির CIJW স্কুলে সেনাবাহিনীর সাংবাদিক সম্মেলন শেষে বিটিএনের সাথে কথা বলতে গিয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা অগ্নিপথ যোজনার পক্ষে মত পোষণ করেন। তারা বলেন, এই যোজনায় প্রত্যেক রাজ্য ও অঞ্চল থেকে যুবারা সেনাবাহিনীতে যোগদানের সুযোগ রয়েছে। তাছাড়া এই যোজনায় নিয়োজিত জওয়ানদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। অগ্নিপথ যোজনার মাধ্যমে মিজোরামের যুবারাও আশার আলো দেখছেন বলে জানান তারা। अग्निपथ का स्कीम है, ये जो यंग आदमी के लिए तो बहुत बढ़िया लग रहा है, क्योंकि ये मान लो कि 17 में हम भर्ती हो गए, तो 21 साल में तो जवानी है। उस टाइम पर तो मैं 11 लाख के साथ में घर जा सकता हूँ, है ना। तो उसी के लिए जो है बहुत फ़ायदेमंद चीज़ है, सोचा जाए तो 11 लाख से। और अगर हम पढ़ना भी चाहते हैं तो भी हम पढ़ भी सकता है, और कहीं नौकरी खरीद करनी है, कहीं कुछ है तो भी उसी के लिए उसके पास में फैसिलिटी है। और कुछ पैसा के बारे में भी थोड़ा कुछ हेल्प मिलेंगे। ऐसा हमारा मिज़ोरम के लिए बहुत फ़ायदा होगा, क्योंकि ये हमारा स्टेट के लिए ये वैकेंसी देगा
तो ये फ़ायदा मिलेगा। और जिसको नौकरी करना चाहता है वो भर्ती हो जाएगा। अगर जिसको नहीं चाहते हैं वो उधर से कर सकता, वो फीस बचेगा। तो जिसको वहाँ में सर्विस करना चाहते हैं अपना घर में बिजनेस से जैसा वो कर सकते हैं। গুণমান সম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স পাওয়া যায়। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজ অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। শিলচর ওয়াওয়েল পয়েন্টে রয়েছে আমাদের অপটিক্যাল হাউস। সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। এখানে সুলভ মূল্যে চশমা পাওয়া যায় এবং কন্ট্যাক্ট লেন্সও পাওয়া যায়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার লেন্স বসানো হয়। এখানে প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞরা রোগী দেখেন। আসামের অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, চক্ষু বিশেষজ্ঞ এবং শিলচরের বিশিষ্ট সার্জন ডাক্তার বিমল জ্যোতি দেব শিকদার নিয়মিত রোগী দেখেন। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9864515184 অথবা 9435072494। আমাদের ঠিকানা অপটিক্যাল হাউস, ওয়াওয়েল পয়েন্ট, শিলচর। আমাদের আরও একটি নতুন শাখা অপটিমার্ট শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তার ঠিকানা হচ্ছে রাঙ্গিরখাড়ি কুঞ্জলতা বিবাহ বাসরের ঠিক বিপরীতে। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। ফের বিপদসীমা ছুঁতে ছুটছে বরাকের জল, বন্যার পদধ্বনি। জল বাড়ছে বরাক নদীর। দ্রুত গতিতে না হলেও বরাক নদীতে জল বেড়েই চলেছে। একদিকে যোগাযোগ বিচ্ছিন্ন উপত্যকা, এর ওপর বরাক নদীর জল বাড়তে থাকায় জনজীবনের সৃষ্টি হয়েছে আতঙ্কের। শুক্রবার দুপুর 1টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল 19.07 মিটার। এরপর বিকেল 3টে তা বেড়ে হয় 19.08 মিটার। বিকেল 5টায় জলস্তর দাঁড়িয়েছে 19.28 মিটার। সন্ধে 7টায় 19.33 মিটার এবং রাত 8টায় জলস্তর 3 সেন্টিমিটার বেড়ে দাঁড়ায় 19.36 মিটারে। অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদসীমা 19.83 মিটার। বরাক ছাড়া মধুরা নদীতেও জল বাড়ছে। এদিকে বরাকপাড় এলাকার বেতুকান্দিতে কাটা বাঁধ দিয়ে বরাক নদীর জল ঢুকছে। বিগত বন্যার জল বেরোনোর জন্য কে বা কারা বাঁধটি কেটেছিল। এদিকে বরাক নদীর জলস্তর বাড়লে দ্রুত গতিতে জল ঢুকবে এবং পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। 18 জুন অতিমাত্রায় বৃষ্টির লাল সংকেত জারি আসাম, মেঘালয়ে। কাছাড় সহ 16টি জেলায় ভারী বৃষ্টিপাতের অনুমান। আসাম, মেঘালয়ে 18 জুন অতিমাত্রায় বৃষ্টির লাল সংকেত জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কাছাড় সহ 16টি জেলায় ভারী বৃষ্টিপাতের অনুমান করা হয়েছে। বৃষ্টি যে অতি সহজে থামছে না তা স্পষ্ট করে দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি হবে আসামে। এর মধ্যে আগামী শনিবার কাছাড় সহ 16টি জেলায় অতিমাত্রায় বৃষ্টি হবে। এই জেলাগুলিতে লাল সংকেত জারি করা হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের কমলা সংকেত জারি করা হয়েছে রবিবার ও সোমবার। এই তালিকায় করিমগঞ্জ সহ রয়েছে শোনিতপুর, লখিমপুর। আকাশে তারা বাজে তাদের বাসরে, মৃদঙ্গ বাজে তাদের নবীন সুদেশে নারে। আমরা কামার বড় আউশিয়া, মাথার সিদ্ধি আনছেন দামে বাসিয়া, গলার নেকলেস আনছেন দামে সুন্দরী লাগিয়া নারে। আমরা কামার বড় আউশিয়া, কানের ঝুমকা আনছেন দামে বাসিয়া, হাতের বালা আনছেন দামে সুন্দরী লাগিয়া নারে। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে।
জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। বিজেপির অভ্যন্তরীণ ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে স্থান পেলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। আগামী 18 জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে শাসক দল ভারতীয় জনতা পার্টির গঠিত দলের অভ্যন্তরীণ ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে স্থান পেলেন শিলচরের সাংসদ তথা দলের রাজ্য কমিটির সহ সভাপতি ডাক্তার রাজদীপ রায়। আসাম থেকে ডাক্তার রাজদীপ ছাড়াও এই কমিটিতে স্থান পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কমিটির কনভেনার মনোনীত কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের নেতৃত্বাধীন 14 সদস্য বিশিষ্ট বিজেপির এই অভ্যন্তরীণ ম্যানেজমেন্ট কমিটি ভোটাধিকার থাকা সাংসদ বিধায়কদের সঙ্গে আলোচনা করবেন। প্রসঙ্গত, দেশের মোট 4900 জন সাংসদ বিধায়ক রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে অংশ নেবেন। গুরুত্বপূর্ণ এই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়াতে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে শিলচরের সাংসদকে। এদিকে বিদেশ মন্ত্রকের কনসালটেটিভ কমিটির সদস্য হিসেবে শুক্রবারে দিল্লি পাড়ি দেন রাজদীপ। শনিবার সকালে কমিটির চেয়ারম্যান তথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পৌরোহিত্যে দিল্লির জওহরলাল নেহেরু ভবনে অনুষ্ঠেয় এই গুরুত্বপূর্ণ সভায় যোগ দেবেন শিলচরের সাংসদ ডাক্তার রায়। স্থানে স্থানে ভূমিস্খলন, ফের বিপর্যস্ত শৈলশহর হাফলংয়ের জনজীবন। দিন কয়েক থেকে ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের জনজীবন। সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। আর ফের প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিস্খলনের সম্মুখীন হতে হলো শৈলশহর হাফলংকে। বৃষ্টির কারণে সড়কগুলোর মেরামতের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ঠিক এই সময় ফের কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়েছে শহরটির জনজীবন। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই মুহূর্তে যাতায়াতের জন্য নিরাপদ নয়। অন্যদিকে প্রবল বর্ষণে কৃত্রিম বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। কয়েকদিনের জন্য শহরটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নিলামবাজারে এটিএম প্রতারকদের খপ্পরে মহিলা, 20,000 টাকা হাতিয়ে নিল প্রতারকরা, থানায় মামলা। নিলামবাজারে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তুলতে গিয়ে এটিএম প্রতারকদের খপ্পরে মহিলা। জানা গেছে, নিলামবাজার জিপির হালঘাট গ্রামের দরিদ্র পরিবারের বাসিন্দা সুকৃতি নাথের নামে সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ঘর বরাদ্দ হয় এবং প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে জমা পড়ে। বৃহস্পতিবার টাকা তোলার জন্য সুকৃতি নাথ তার ছোট বোন শান্তিনাথকে এটিএমে পাঠান। শান্তিনাথ আইসিআইসিআই ব্যাংকের এটিএমে উপস্থিত হন। মেশিনে কার্ড ঠোকানো মাত্র 2 যুবক সেখানে উপস্থিত হয় এবং তাদের মধ্যে একজন কার্ড ঠিকমতো ঢোকানো হয়নি বলে জানিয়ে কার্ডটি বের করে আনে এবং টাকা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু মুহূর্তের মধ্যেই একই রঙের আরও একটি কার্ড তার হাতে তুলে দেয় এবং কার্ডটি ব্লক রয়েছে বলে জানিয়ে তারা চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর 2 কিস্তিতে 10,000 টাকা করে মোট 20,000 টাকা তুলে নেওয়া হয়েছে বলে মোবাইলে মেসেজ আসে। পরবর্তীতে নিরুপায় হয়ে নিলামবাজার থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন সুকৃতি নাথ। আজকে তুলতে বাড়ির সিমেন্ট কালকে নেওয়ার লেগে ঢুকার পরে এটিএম যাচ্ছি 2 জন ছেলেমান সাথে আমি এটিএম ঢুকাইছি, ঢুকার পরে 3 জন মারছি, মারার পরে এটা হয়েছে না বল তারা ওটা লই গেছে, লইয়া তারা বদল বদল করছে করিয়া ওটা ঢুকাইছে, তারাটা ঢুকাইছে, আমার চৌকে ধরে না। এরপরে কইছি এটা ব্লক দেখা। এরপরে আইছি ব্যাংক আইয়া নেট নাই, এদিকে যাবো স্যার গতদিন আমি দিয়া গেলাম তো হয়েছে একটু ব্যাংকিং এটা ব্লক কেন নেট নাই, স্যারও কইছিল এটা হয়েছে না। এরপরে তো আমি ফোন করে আমার ছেলে ফোন করছে, মা কী দেবে যখন না এটিএম ব্লক দেখা। ও আমি আমার বাইরে কইছি ওরা মেসেজ আমার লগে মোবাইল আসছিল, খালি মেসেজ পড়া যায়নি না, একটা ছেলে বাইরে টাকা তোলার মেসেজ আইতাম। ও ছেলেটা আমাদের দিদি তোমার বই দিয়ে থেকে টাকা তোলা তো কীটা হয়েছে ওরকম তো তোমার তো এটিএম বদলে দিচ্ছে তোমার নাম কিটা। উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট 12টি অনলাইন সেবা প্রদানের লক্ষ্যে পোর্টাল চালু। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেবে প্রতিটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বললেন শিক্ষামন্ত্রী।
আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সদর কার্যালয়ে সেবা পোর্টালের শুভ সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে সংশ্লিষ্ট 12টি অনলাইন সেবা প্রদানের লক্ষ্যে পোর্টাল চালু করা হয়েছে। এই সেবার মাধ্যমে শিক্ষা সংসদের সকল শিক্ষার্থী ও কর্মচারীদের লক্ষ্য হবে ডিজিটাল মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষার সমগ্র ব্যবস্থা বজায় রাখা। এদিকে AHSEC সার্ভিসের অধীনে লাভ করার সেবাসমূহ পঞ্জীয়ন প্রমাণপত্র সংশোধন, ডুপ্লিকেট পঞ্জীয়ন প্রমাণপত্র প্রদান করা, মাইগ্রেশন সার্টিফিকেট প্রদান করা, ডুপ্লিকেট মাইগ্রেশন প্রমাণপত্র প্রদান করা, উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষে তালিকাভুক্তির জন্য বিলম্বের অনুমতি, HS দ্বিতীয় বর্ষে নিয়মিত শিক্ষার্থীদের বদলি, অ্যাডমিট কার্ড সংশোধন, উত্তীর্ণের প্রমাণপত্র সংশোধন, মার্কশিট সংশোধন, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড প্রদান করা, উত্তীর্ণের ডুপ্লিকেট প্রমাণপত্র প্রদান করা এবং ডুপ্লিকেট মার্কশিট প্রদানের সংস্থান রয়েছে ই-সার্ভিস ব্যবস্থায়। এদিকে শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানান, ভারী বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেষ্ট রাজ্য সরকার বর্তমানে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেবে প্রতিটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলে জানান শিক্ষামন্ত্রী। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান জেলা শাসক, তাই এই ক্ষেত্রে জেলা শাসকের রিপোর্ট মোতাবেক কাজ করবে শিক্ষা বিভাগ বলে জানান পেগু। দুর্যোগ বিষয়টো আমাৰ প্ৰত্যেক ডিষ্ট্ৰিক্ট ডিজাষ্টাৰ মেনেজমেণ্ট অথৰিটি থাকে। ডিষ্ট্ৰিক্ট ডিজাষ্টাৰ মেনেজমেণ্ট অথৰিটিৰ চেয়াৰমেন ডেপুটি কমিশ্যনাৰ। গতিকে DDM-এ য'ত য'ত যি ধৰণে আমাক নীতি নিৰ্দেশনা দিছে শিক্ষা বিভাগে সেই নীতি নিৰ্দেশনা সেইমতে পালন কৰিছে। আৰু আমি নিজাববীয়াকৈ ক'ত দুৰ্যোগ হৈছে সেইটো আমিতো নিজাববীয়াকৈ নাজানো। গতিকে DDM-এৰ রিপোর্ট অনুযায়ী ব্যবস্থাবিলাক গ্রহণ করা চব দুর্যোগ আহিলে যিয়ে নহওক, দুর্যোগ আহিলে সেইটো পৰীক্ষাই চলি থাকক বা বেলেগ কিবাই চলি থাকক, যদি DDM-এৰ পৰা ডিষ্ট্ৰিক্ট অথৰিটিৰ পৰা আমাক কয় যে বন্ধ কৰিব লাগে তো আমি বন্ধ কৰিব লাগিব। সোনকালে আপোনালোকে মোতকৈ বেছি জানে, এইটো মই নাজানো, কিন্তু সম্ভাৱনা আছে সোনকালে ফলাফল ঘোষিত হ'ব। কাটাখাল বাজার সংলগ্ন 37 নং জাতীয় সড়কে লরি এবং মারুতি ভ্যানের সংঘর্ষ, আহত 2। কাটাখালে সংঘটিত হলেও ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। শুক্রবার দুপুর 12টা নাগাদ কাটাখাল বাজার সংলগ্ন 37 নম্বর জাতীয় সড়কে শিলচর থেকে করিমগঞ্জগামী AS10A 0269 নম্বরের মারুতি ভ্যান এবং পাঁচগ্রাম থেকে শিলচর আসা NL01 AD 6456 নম্বরের লরির সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ভ্যান চালক ও এক যাত্রী। খবর পেয়ে কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদর্শন ভারতী দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং গুরুতর আহত ভ্যান চালক জালাল উদ্দিন ও যাত্রী জামাল উদ্দিনকে কালীনগর সরোজিনী প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা সংকটজনক থাকায় আহত দুজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ। অসম সরকারের 2021 সনের আজান পীর পুরস্কারের জন্য মনোনীত শিলচরের ডক্টর অমলেন্দু ভট্টাচার্য। আজান পীর পুরস্কারের জন্য মনোনীত হলেন শিলচরের ডক্টর অমলেন্দু ভট্টাচার্য। অসম সরকার প্রতি 2 বছর অন্তর অন্তর এই পুরস্কার প্রদান করে থাকে। সামাজিক, শিল্প সংস্কৃতি, সাহিত্য গবেষণায় যারা উল্লেখযোগ্য অবদান রাখেন তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়। আর 2021 সালের আজান পীর পুরস্কারের জন্য মনোনীত হয়ে বরাক উপত্যকার মুখ উজ্জ্বল করলেন ডক্টর অমলেন্দু ভট্টাচার্য। আগামী 20 জুন ডিব্রুগড়ে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পুরস্কারটি প্রদান করবেন। তারাপুর শিববাড়ি রোড থেকে মজুমদার বাজার পর্যন্ত বেহাল সড়ক সংস্কারের দাবিতে শিলচর জেলা কংগ্রেসের তরফে পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারকে স্মারকপত্র প্রদান। কাছাড় জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল PWD এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তারাপুর শিববাড়ি রোড থেকে মজুমদার বাজার পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। এ নিয়ে সরব হয়েছে জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের তমাল কান্তি বণিক বলেন, কাজের গুণগত মান কম হওয়ার দরুন রাস্তার এই বেহাল অবস্থা, যদিও তার সঙ্গে কিছুটা বর্ষার মরশুমকেই দায়ী করেন। তারাপুর শিববাড়ি রোডের এই রাস্তাটা কালাইন এবং বরখোলা যাওয়ার একমাত্র পথ।
অতি সত্বর এই কয়েক কিলোমিটার রাস্তাকে উন্নত মানের করার জন্যেই পিডব্লিউডি ইঞ্জিনিয়ার রণধীর কুমার চক্রবর্তীর সঙ্গে দেখা করে বিস্তারিত তুলে ধরেন। প্রতিনিধি দলে ছিলেন তমাল কান্তি বণিক, সঞ্জীব রায়, শরীফুজ্জামান লস্কর সহ আরও অন্যান্যরা। সংলগ্ন শিববাড়ি রোড থেকে আপটিল মজুমদার বাজার, সেখানে আপনারা অনেকেই জানেন যে কি অবস্থা রাস্তার, এবং সেখানকার এলাকার লোকজনও বিভিন্ন সময়ে মারাত্মকভাবে অসুবিধার মধ্যে আছে। অনেক টোটো পাল্টি খেয়েছে সেখানটায়। আমরা আজকে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি রণবীর কুমার চক্রবর্তীর সাথে আমরা দেখা করে ওনাকে এই মেমোরেন্ডামটা দেওয়া হয় যাতে অতি সত্বর সেই জায়গাটা ঠিক করা হয়, কারণ এটা কালাইন এবং বরখলা যাওয়ার একমাত্র রাস্তা, যেটা রানীফেরির রাস্তাটা। আমাদের শিলচর শহরে অনেক রাস্তাই এরকম অবস্থায় রয়েছে, এবং সেটা অনেকটাই আমি বলতে পারি যে কাজের গুণগতি মান সেই অর্থে হয়নি। আর আরেকটা বিষয় থাকতে পারে, যেহেতু এবার প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেটা একটা কারণ থাকতে পারে। শিববাড়ি থেকে মজুমদার অবধি যে রাস্তা রয়েছে, ভগ্নদশা এই রাস্তা এবং জনগণের দুর্ভোগ সেটা চরমে। প্রতিনিয়ত ছোটোখাটো অ্যাক্সিডেন্ট সেখানে ঘটে চলেছে। আমরা বিগত দিনে দেখতে পেরেছি যে বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতা, কাজের যে গুণগত মান, সেই কাজের গুণগত মান নিয়েও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেটা প্রশ্নের সামনে এসেছে। জনগণের এই দুর্ভোগকে সামনে রেখে আজকে মিস্টার চক্রবর্তী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার সঙ্গে দেখা করেছি, চাপ সৃষ্টি করেছি, অনতিবিলম্বে সেই কাজটুকু মেরামত করার জন্য শ্রী চক্রবর্তী মহাশয়ের কাছে দাবি রেখেছি। ভারী বৃষ্টিপাতের ফলে জাটিঙ্গামুখ এলাকায় বিশাল বটগাছ ভেঙে পড়ে দীর্ঘ সময় বন্ধ থাকে শিলচর কালাইন সড়ক। বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে শিলচর কালাইন রোড। বৃহস্পতিবার ভোরের দিকে জাটিঙ্গা নগর এলাকায় বিশাল আকারের বটবৃক্ষ ভূপতিত হয়েছে, তবে কোনো ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়নি। বরখলা বিধানসভা সমষ্টির জয়নগর এলাকায় এসি মেমোরিয়াল হাই স্কুলের সম্মুখে গাছটি পড়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। এ ব্যাপারে এলাকার জনগণ ফরেস্ট অফিসে জানানোর সাথে সাথে এসে বন বিভাগের কর্মীরা গাছ সরানোর ব্যবস্থা করেন। কালাইন রোডের মাঝখানে পড়ে গিয়েছে। তো আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অতি সত্বর এসে এই গাছটা সরানোর জন্য মানুষের খুব অসুবিধা হচ্ছে। প্রচুর মানুষ এই ডিউটিতে যাওয়ার জন্য এখানে যখন এরকম কিছু ক্ষয়ক্ষতি তো এখনো হয় না, একটা ছেলের একটু জখম হয়েছে। দুষ্কৃতীদের আক্রমণে সোনাইয়ে গুরুতর আহত মানবাধিকার কর্মী, 3 জনের বিরুদ্ধে মামলা। ড্রাগস বিক্রির বিরোধিতা করায় সোনাইয়ে মানবাধিকার কর্মীর ওপর প্রাণঘাতী হামলা দুষ্কৃতীদের। এতে গুরুতর আহত হলেন ধনীপুরের বাসিন্দা মানবাধিকার কর্মী আফসার আহমেদ চৌধুরী। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে সোনাই থানায় 3 জনকে অভিযুক্ত করে মামলা করেছেন আফসারের ভাই আলম আহমেদ চৌধুরী। এজাহারে সোনাই পুরসভার 6 নম্বর ওয়ার্ডে মাঝের গ্রাম এলাকার নাজু আহমেদ চৌধুরী ও তার ভাই রাজু আহমেদ চৌধুরী ও 2 নম্বর ওয়ার্ডের তোলার গ্রামের রাজা আহমেদ লস্করকে অভিযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে আফসার জানান, নাজু আহমেদরা ড্রাগস ব্যবসায় জড়িত। সম্প্রতি তিনি সোনাই পুলিশকে খবর দিলে সোনাই পুলিশ নাজুর ভাই সাজু আহমেদের দোকান থেকে ড্রাগস সহ 2 সেবনকারীকে গ্রেফতার করে। পালিয়ে যাওয়া সাজু আহমেদকেও কিছুদিন পরে গ্রেফতার করা হয়। এর প্রতিশোধ নিতে নাজু আহমেদরা বৃহস্পতিবার রাত 7টা নাগাদ ধনীপুর তেমাথায় ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালায়। এ নিয়ে সুবিচারের দাবি জানান আফসার আহমেদ চৌধুরী। আমি আমার ঘর থেকে আমার ছোটো বাচ্চা টনসিল বাড়ি গেছে, ওগুলো লিয়ে আমি হসপিটাল সোনাই হসপিটাল যাওয়ার সময় 3-4টা ছেলে, কিন্তু আমার চলন্ত বাইকে একটা ছেলে আমার রড দিয়ে বাড়ি মারছে,
আর লগে লগে রড দিয়ে বাড়ি মারতে নাজুক হইবার ছিল ওটা ওখানে ধরছে আর ধরিয়ে সাকেও আবার চলা বহুত পাট মারতে মারতে এখন ধরে নিয়েছি ধরতে ও পাটটা লাগছে আর আবার পিছিয়ে একটা খেয়াল লকডাউনও একটা বাড়ি মারছে। তো ওটা আমি মানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আশা করি আমি আমার উপযুক্ত সুবিধা লাগে আমার। ভূমিধসের কারণে রেল ও সড়ক পথে বিচ্ছিন্ন বরাক উপত্যকা, দুর্ভোগে জনগণ। বিকল্প রেল ও সড়ক নির্মাণের দাবি করিমগঞ্জ কংগ্রেসের। অধিক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস, ফলে রেল ও সড়কপথে বিচ্ছিন্ন বরাক উপত্যকা আর বহির্বরাকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে বরাকবাসীকে। কারণ আকাশপথ খোলা থাকলেও তা সাধারণ মানুষের নাগালের বাইরে। এই অবস্থায় বিকল্প রেল ও সড়কপথ নির্মাণের দাবি জানালো করিমগঞ্জ কংগ্রেস। সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি রজত চক্রবর্তী জনগণের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং বিকল্প রেল ও সড়কপথ নির্মাণের দাবি রাখেন সরকারের কাছে। সেই সঙ্গে লঙ্কা থেকে চন্দ্রনাথপুর রেলপথ ব্যবস্থা শীঘ্রই চালু করার দাবি জানান। আজকে আমরা জানতে পেরেছি যে টিকিটের রেট হয়েছে শিলচর কুম্ভগ্রাম গুয়াহাটি 11,000 টাকা আজকের রেট চলছে। তো সাধারণ মানুষ প্রায় বরাক উপত্যকার 3টি জেলার করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচরের প্রায় 40 থেকে 45 লক্ষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজকে পণবন্দী হয়ে প্রায় রয়েছেন। এই দুর্দশা, এই যে রেলপথ সড়কপথ সম্পূর্ণ দিক থেকে একটু মাত্র বৃষ্টি দিলে, একটু মাত্র আবহাওয়া যদি খারাপ হয় তাহলে বরাক উপত্যকা বিচ্ছিন্ন হয়ে যায় সমগ্র ভারতবর্ষ থেকে। এটা আর কতদিন চলবে? কোনো ধরনের ডেভেলপমেন্টের চিন্তা নেই। আমরা আজকে দাবি করছি যে লঙ্কা চন্দ্রনাথপুর যে অল্টারনেটিভ রেল রুট, সেই রেল রুট যাতে অবিলম্বে যাতে করা হয়, এই দাবি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা দাবি রাখছি। পশ্চিম সোনাইর ফকিরটিলা এলাকার বিশিষ্ট ব্যক্তি অধীর চন্দ্র সূত্রধর প্রয়াত। চলে গেলেন ভরাখাই হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা ফকিরটিলা এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব অধীরচন্দ্র সূত্রধর। বৃহস্পতিবার রাত 1:30 নাগাদ শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 70 বছর। রেখে গেছেন স্ত্রী প্রতিমা সূত্রধর, 3 ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন। পারিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে মধুমেহ রোগে আক্রান্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থতা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুর খবর শুনে বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, ভরাখাই হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম সিং, সুবচন গোয়ালা প্রমুখ। পশ্চিম সোনাইর ফকিরটিলা এলাকার বিশিষ্ট ব্যক্তি অধীর চন্দ্র সূত্রধর প্রয়াত। অগ্নিপথ যোজনায় উপকৃত হবে দেশের যুবারা, ভাইরেংটিতে সাংবাদিক সম্মেলনে বললেন সেনা আধিকারিকরা। এক মাসের মধ্যে ফের বিপদসীমার কাছাকাছি বরাক নদীর জল, সতর্ক প্রশাসন। ভারী বৃষ্টিপাত, রেড অ্যালার্ট জারি অসমে, 16টি জেলায় বিশেষ সতর্কতা। রাষ্ট্রপতি নির্বাচন, বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে স্থান পেলেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। স্থানে স্থানে ভূমিস্খলন, ফের বিপর্যস্ত হাফলংয়ের জনজীবন। নিলামবাজারে এটিএম প্রতারকের খপ্পরে পড়ে 20,000 টাকা খোয়ালেন এক মহিলা। উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের 12টি অনলাইন সেবার পোর্টাল উদ্বোধন শিক্ষামন্ত্রী রনোজ পেগুর। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। এখনকার মতো বিটিএন নিউজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।